ভারতে 18%। আমি বলে হ্যাঁ মা, আমরা হিজড়ে আমাদের ছেলে পিলে হয়, কি বলবো। অথচ আবার দাঁড়িয়ে বলছে মুসলমান 10-10 बच्चे लेते हैं, मुसलमान का 5-5 बच्चा होता है। पार्लियामेंट में खड़ा होके कह दिया आईन लागू करनी चाहिए, 2 से ज्यादा बच्चा नहीं लेना चाहिए, क्योंकि हिंदुस्तान के पॉपुलेशन बढ़ रहा है। তোমার কথাটা 1 মিনিটে মেরে নিলাম। আর কিছু শিক্ষিত মুসলমান আছে, যারা শিক্ষিত মুসলমান গুয়াড়গুলো, তারা আমাদেরকে মৌলবিদিকে দায়ী করছে। এরা মানুষকে সচেতন করে না। কেন 2, 3, 4, 5টা বাচ্চা নিবে? একটাই বাচ্চা লেখ, খুব বেশি বেশি হলে 2টো বাচ্চা লেখ। এরা সচেতন করুক। তাদেরকে বলছি শোনো, এই মিশনটা অন্য দেশের লয়, এই মিশনটা শুরু করেছে ইহুদিরা। পৃথিবীকে শিক্ষা দিলে ছোট পরিবার, ভালো পরিবার, অথচ একটা ইহুদির 10টা, 8টা, 12টা করে বাচ্চা আছে। এটা আপনারা জানেন না, একটা ইহুদির এতগুলো করে বাচ্চা। চলুন, যারা বলছেন না যে মুসলমান মৌলবীরা আপনারা 4টা, 5টা, 10টা করে বাচ্চা নেই, যারা বলছে, অভিযোগ করছে, তাদেরটা শুনেলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারা 6 ভাই বোন। ক ভাই বোন বললাম? 6 ভাই বোন। আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনারা 7 ভাই বোন। আমাদের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তিনারা 10 ভাই বোন। তাগড়িয়া তারা 9 ভাই বোন। এরপরেও হচ্ছে বলছে জনসংখ্যার দায় হচ্ছে মুসলমানের জন্য। এটা কত দুঃখজনক ব্যাপার, কত বেদনাদায়ক। ভালো করে পড়ো, কার কটা বাচ্চা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা 14টা ভাই বোন। তার বাম্মা অপরাধী হলো না, কিন্তু ইয়াসিনরা 6 ভাই হলে আমার বাম্মা অপরাধী হয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? আমার বাম্মা অপরাধী হয়ে গেল। দিল্লির বুকে দাঁড়িয়ে একটা মেয়ে বলছে मुसलमान 5-5, 7-7 बच्चे लेते हैं। हिंदुस्तान की सरकार नौकरी कहां से देगी, मकान कहां से देगा, इतना जगह कहां है। मैंने कहा मेरे बहन, यही सोच अगर तुम्हारे पूर्व पुरुष ने ले लेती तो तुम दुनिया में नहीं आती। আমাদের বাপ দাদরা যদি এই চিন্তা ভাবনা নিত, তোমরা দুনিয়ার মুখ দেখতে পেতে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এদিকে বুঝাবে কে? অন্ধভক্তকে। নাহলে আসামের মুখ্যমন্ত্রী বলছে हमारा मिशन है मुसलमान 4-4 बीबियां रखते हैं। আমাদের নামে অভিযোগ করছেন তিনি মিডিয়ার সামনে। আমি বলবো স্যার, আপনি একটু পড়ালেখা করুন, আপনি একটু নবীজির বায়োডাটা পড়ুন, ইসলামটা পড়তে শিখুন, তারপরে অভিযোগ করবেন। মিথ্যা অভিযোগ করলে আপনার উপরে খুদার গজব নাজিল হবে। মুসলমান 4-4 বিবিয়া রাখতে हैं, শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে। চলুন, স্টেজে প্রথম সারিতে আমরা 4 জন আছি। আগে আমাদের বউগুলো হিসেব করে নি কটা করে আছে। আব্দুল্লাহ ভাই কটা আপনার? একটাই। আমারও একটাই। কটা হুজুর আপনার? একটাই। আমাদের দাদরা বলতো দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটা দিয়ে ঝামেলা শেষ নেই। আপনারা কেউ বলবেন না, আপনারা বলুন। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, প্রথম স্ত্রীর হুকুম নিতে হবে না? হবে না? হ্যাঁ, ওই জন্য আলেম আর সাধারণ। আচ্ছা বলুন তো, এরকম ভালো বউ কার আছে রাতের বেলায় বলবে কালকে আমি আর একটা বিয়ে করব, তোমার গালে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? আর আপনি বলছেন যে বিবির ইজাজত নিতে হবে। পৃথিবীর এমন কোন মেয়ে আছে, এমন কোন বিবি আছে, যদি বিবির ক্যান্সার হয় আর যদি স্বামী বলে আমি আর একটা বিয়ে করছি, স্ত্রী বলবে আমি মরে যাই তারপরে করবে, তার আগে করো না? ঠিক কি না? কথা বলেন। ওই জন্য শরীয়ত হচ্ছে বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নাই, বিনা ইজাজতে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারবে। অনেকজন মনে মনে ভাবছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আবার একটা করে নেব, তুইও মার খাবি আমিও মার খাবো। ওইখানে বাধা নেই, বাধাটা স্ত্রীর কাছে নেই। বাধাটা যেটা আল্লাহ দিয়েছে, তোমার যদি মনে হয়, দিলেতে মনে হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারছি না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, নবীজিকে পাঠিয়েছেন। এই কোরআনের ভেতরে গোটা পৃথিবীর
বায়োডাটা আল্লাহ ভরে দিয়েছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে, কতগুলো গুনাহ আসবে, আর সেগুলোকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস সর্বক্ষণ সর্ব অবস্থায় রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে কি এসছে? আল্লাহ নবী 1400 বছর আগে বলে গিয়েছিলেন বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেই যুগটাই এসে হাজির হয়েছে। বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হয়েছে। আমি নাম করব না, সরকার অর্ডার দিয়ে দিয়েছে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। শুনিলেন হে আমার মুসলমান ভাই, স্বামীর বীর্যকে নিয়ে অন্য মহিলার পেটে ভরে দেওয়া হচ্ছে। তার পেটে নিজের বিবিকে, যাদের টাকা আছে, স্মার্ট রাখার জন্যে, নিজের বিবির পেটের চামড়া ঠিক রাখার জন্য নিজের স্ত্রীর পেটে বাচ্চা নিচ্ছে না, নিজের বীর্য পেট কিনে তাকে 20 লাখ 10 লাখ দেওয়া হচ্ছে, তোমার পেটে আমার বাচ্চা লালিত হবে। সেই বাচ্চাটা তার পেট থেকে পয়দা করা হচ্ছে। এই বাচ্চা শরীয়ত সম্মত হারাম বাচ্চা, নাজায়েজ বাচ্চা শরীয়ত সম্মত, আর কিয়ামতের সকাল পর্যন্ত নাজায়েজ থাকবে। কিছু মুসলমান তারা নিজেদিকে স্ট্যান্ডার্ড বলবে, মডেলিং এর যুগ বলবে, আর বলবে আমরা মডেলিং এর যুগে আছি, আর তারা এই হারাম বাচ্চাগুলোকে গ্রহণ করতে চাইবে। মৌলবীদের কথাকে উপেক্ষা করে, কোরআন হাদিসকে না মেনে, তা না হলে শুনেলেন আজকে মুসলমান যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে চালনে वाला হতো, মুসলমান কোনোদিন নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করত না। মুসলমান কোনোদিন পহেলা জানুয়ারি পালন করত না। মুসলমান কোনোদিন 25শে ডিসেম্বর পালন করত না। অবাক হয়ে যাবেন। আপনি মনে করছেন কেন মুসলমান দিকে বলছি? তারিখটা ছিল 31শে ডিসেম্বর। কত বললাম? 31শে ডিসেম্বর। আমার জলসা ছিল মালদা সুজাপুর। পশ্চিম বাংলার সব থেকে বড় ঈদের নামাজ হয় সুজাপুরে। পাড়াটার নাম গয়েশবাড়ি। এক জায়গায় অতগুলো মুসলিম পশ্চিম বাংলার কোথাও নাই। ভারতে কোথাও আছে নাকি সন্দেহ আছে। মালদা ডিস্ট্রিক্টে সুজাপুরে 2 থেকে 2.5 লাখ বসতি আছে। 9 মৌজায়। কত বললাম? 2 থেকে 2.5 লাখ বাড়ি আছে গোটা 9 মৌজা মিলিয়ে। 1.5 লাখ খালি ঈদের নামাজে মুসল্লি হয়। 1.5 লাখ থেকে 1,75,000 মুসল্লি একটা ঈদগায় নামাজ পড়ে। সুজাপুর 9 মৌজা ঈদগায়। ওখানে জলসা শেষ করলাম আমি 11:45-এ, 31শে ডিসেম্বর রাত্রিতে। এখনো 12টা বাজতে আপনার 15 মিনিট না 17 মিনিট বাকি ছিল। গাড়ি ছাড়লাম কালিয়াচক বাস স্ট্যান্ড, হাইওয়ের ওপরে। আমার আসতে সময় লাগলো 13 মিনিট। আর মাত্র 3 মিনিট না 4 মিনিট বাকি আছে 12টা বাজতে। হাই রোড জ্যাম। ড্রাইভারকে বললাম ওভারটেক করে চলো লরিগুলোকে। একবারই গিয়ে যখন সামনে পৌঁছালাম, কয়েকশো মুসলিম যুবক গোটা রোডের ওপরে বোম ফিট করে রেখেছে। তারা পহেলা জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে। এটা মুসলমানদের কথা বলছি, কোনো অমুসলিম নাই। কালিয়াচকে বললেই আমাকে গালি দিবে। তারা বোম ফাটালো কয়েক লাখ টাকার পহেলা জানুয়ারি। অথচ মুসলমান এখানে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এতগুলো মুসলমান বসে আছেন, 100 জনের মধ্যে 90 জন আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? ছেলের 5 বছর বয়স হচ্ছে, আমাদের মারা প্রথম শিক্ষা দিচ্ছে, বলছে বল জানুয়ার, মানে জানুয়ারি। কেউ বলেনি বাবা বলো মুহররম, বলো সফর। অথচ মুহররম মাস এত বরকতপূর্ণ মাস। মুসলমান ছেলেরা যদি বলেন হুজুর যদি পহেলা জানুয়ারি পালন করে থাকে অসুবিধা কি আছে, আমি অসুবিধাটা বলবো, এত বড় অসুবিধা, এত বড় পাপ, তোমার ছেলে পদভ্রষ্ট হয়ে যাবে। আর তুমি যদি সাপোর্ট করো তুমিও পদভ্রষ্ট হবে। যদি বলেন দলিল দেন, কোরআন খুলেন। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এদের যারা অনুসারী হবে ইহুদি নাসারাদের, তারাও পদভ্রষ্ট। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, কিন্তু নাম পাল্টিয়েছে। বর্তমানে যারা মনে করছেন মেদিনীপুর টাউনে পতিতালয় আছে, তার থেকেও ডেঞ্জার পতিতালয় হচ্ছে সরকার যে পার্কগুলো তৈরি করেছে, সেই পার্কগুলো। কেশপুর বাজারে পার্ক আছে না নাই? আছে। ঈদের দিনে গিয়ে দেখবেন কি অবস্থা। রবিবার গিয়ে দেখুন কলেজ ইউনিভার্সিটিদের ছাত্রীদের অবস্থা।
যেখানে যেখানে পার্ক আছে। বড় কষ্ট লাগে, বেঈমান কাফেররা নাম পাল্টিয়েছে যাতে মুসলমান না বুঝতে পারে, অথচ তারা যেন জিনায় লিপ্ত হয়। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, নাম পাল্টি দিয়েছে কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আমি কেন বললাম প্রথমেই যে হুজুরদের দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে, তার সূত্রটা শুনেলেন। এই কিছুদিন আগে বাংলাদেশের এক মান নিজেকে হুজুর বলে, আবরারুল হক আসিফ নাম, সুন্দর সুন্দর কথা বলে মাঝে মাঝে। এত বড় গুমরা একটা প্রোগ্রামে বলছে, রাস্তায় যে মেয়েটা আপনার মনে হবে সুন্দর, আপনার পছন্দ হলো, জানবেন জাস্ট সেটাই তোমার জন্য পারফেক্ট। আমি উত্তর দিয়েছি যে রাস্তায় যদি তোমার মাকে দেখে আমার মনে হয় যে এটা আমার পারফেক্ট, তো তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? এটা শরীয়ত? এই রকম হুজুরদের দ্বারা যাদের মধ্যে ইলম কালাম নেই, যারা গুমরাহির পথে নিয়ে যাচ্ছে, যারা জিনার প্রমোট করছে, এই ধরনের মৌলবীরাই হবে জাহান্নামের খোরাক। মাল আবার ঠোঁট পালিশ লাগাই কখনো কখনো স্টেজে বক্তব্য দিতে গেলে। আমি মিথ্যা বলিনি, মুর্শিদাবাদে 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছি। বক্তা কই? বলে হুজুর সাজছে, এখন সাজছে। আমাকে নিয়ে এলো, জিজ্ঞেস করুন ইমাম সাহেবকে, আমি সোনো লাগাইলাম, সোনো পাউডার কি কি লাগাইছি জিজ্ঞেস করুন। আমি খালি উজু করে নামাজ পড়লাম, খানা খেলাম, একটু বসলাম, বলে হুজুর টাইম হয়ে যাবে, চলুন। ওই পোশাকে, যে পোশাকে এসছি, কি আব্দুল্লাহ ভাই পোশাক পাল্টাই, যে ওই পোশাকে এলাম। আর বলে আসছে হুজুর, দেখছি পাগড়ি পরে আর গালে সোনো পাউডার ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে এলো। এসে 8 ঘন্টা মাইক ঠিক করছে। বড় কষ্ট এটাই লাগে, আপনি তো হুজুরই চিনতে পারলেন না। আপনাদের মনে মনে হবে কোন হুজুরের কথা মানব? সকালবেলায় সবজি বাজার বসে না, বসে না নেড়া দৌলে? এ কথা বলে না, বসে না? আপনি সকালবেলায় যদি নেড়া দৌল বাজারে যান, আচ্ছা এরকম লোক আছে বেচে বেচে কানা বেগুন কিনবে না? ভালো ভালো কানা বেগুন আনলি বউ বলবে তুমি কানা নিকি দেখতে পাওনি? তুমি কানা বেগুন নিবে না, বেগুনটা ঘুরিয়ে দেখবে। তুমি পচা টমাটো নিবে না, ঘুরিয়ে দেখবে। তুমি পচা মাছটা নিবে না, পেটটা টিপে দেখে নিবে। তুমি পচা মাছ চিনতে পারলে, পচা টমাটো চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি। যে তোমাকে ধোকা দিচ্ছে, আপনি মনে করছেন আমি গল্প করছি, না, কোরআন শুনেলেন সূরা বাকারা। এক শ্রেণীর হুজুররা ধরা পড়বে মানুষের কাছে যারা হককে প্রকাশ করে না, আল্লাহর আয়াতকে লুকিয়ে দেয়। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। হে নবী বলে দাও, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। হারামখোর বলছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, বলছে তোমার গার্লফ্রেন্ডকে তুমি গিফট দেবে, তুই জুতো খাবি কবরে যা। আমি খালি বাংলাদেশে যেতে পাই না, খুব ফের, আমি গেলি আমাকে অ্যারেস্ট করবে একদম। আমাকে কয়েকজন ফোন করে বলেছে হুজুর আইবেন না, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি আছে আপনার নামে। তা না হলে এই হুজুরগুলোকে দেখতাম, এদের 20টা মেরে আসতাম আমি গিয়ে বাংলাদেশে। এরা বুঝতে পারত কার পাল্লাই পড়েছে। এদের দ্বারা সমাজ জিনায় লিপ্ত হবে। যারা বলছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আল্লাহর কসম করে বলছে এই ভাষাটাই শরীয়তে হারাম ভাষা, জিনার ভাষা। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। আজকে তো বড় কষ্ট লাগে, এটা ভারতবর্ষ বলে আমি হক কথা বলতে পারছি, আমাদের মুসলিম সমাজ মানে বলে। বাংলাদেশে হলে ইয়াসিন এতদিন জেলের কুঠরিতে থাকতো, এই হাসিনা সরকার ভরত। আজকে আমাদের কাছে একটা খুশির খবর আমি পরশু পেলাম। আল্লামা মামুনুল হক একজন বড় মুহাদ্দিস এবং আমার খুব অন্তরের মানুষ, তিনি মুক্তি পেয়েছেন। আল্লাহ তিনাকে জেল থেকে মুক্তি করেছেন, বলুন আমিন।
আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক। বড় কষ্ট লাগে শুনেলেন। আমি জানি খালি উনাকে জেলে রাখা হয়েছিল এটার কারণে। হাসিনা জানতো জেলের বাইরে যদি এই লোকটা থাকে আমার গদি চলে যাবে, যার কারণে আল্লামা মামুনুল হককে জিতার পরে এতদিনে তিনাকে জামিন দিয়েছে। সব মিথ্যা কেস দিয়েছে। এই যারা মিথ্যা কেস দিয়েছে শুনে যান, যদি কেউ উকিল থাকে, অ্যাডভোকেট থাকে, তারা শুনবেন, কেউ যদি মিথ্যা কেস লড়ে, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে ফেরে পড়ে যাবে। সেই উকিল যদি তাহাজ্জুদ গুজার হয়, পেরুবার রাস্তা পাবে না। কেউ যদি সত্যিকারী মার্ডার করে থাকে আর তাকে যদি বাঁচাবার চেষ্টা করে, সে যদি মুসলমান নিজেকে দাবি করে, সেই উকিল কিন্তু পেরুবার রাস্তা পাবে না। কেউ যদি ধর্ষণ করে আর পয়সার জন্য কোনো উকিল যদি ধর্ষণকারীকে বাঁচায়, জেলে রেখে দিবেন, পেরুবার রাস্তা পাবে না। কেউ যদি মিথ্যা মামলা করে কোনো মাজলুমকে সাতায়, আমাদের মতো আলেমকে, আল্লামা মামুনুল হকের মতো আলেমের নামে জিনা করার তহমত লাগিয়েছে, ধর্ষণের তহমত লাগিয়েছে, অথচ ওগুলো সব মিথ্যা। আল্লাহ হককে জিন্দা করেছেন, মিথ্যা মিটে গেছে, বাতিলকে মিটিয়ে হককে জিন্দা করে আল্লামা মামুনুল হককে আল্লাহ ছাড় দিয়েছেন, জেল থেকে বার করেছেন। আমার দোয়া বাংলাদেশের উলামাদের জন্য, যারা জেলের কুঠরিতে আছে, আল্লাহ তাদেরকে মুক্ত করুক, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। এরকম বহু আলেমদের জন্য আমার প্রাণ ভরা দোয়া। আমার মুসলমান ভাই, আমি চিন্তা করতে পাই না যে এই ধরনের আলেমদের দ্বারা জিনার প্রমোট হচ্ছে। আসিফ আবরার বলছে গার্লফ্রেন্ড জায়েজ আছে, আর কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যদি বুঝতে পারেন এই রাস্তায় পতিতালয় আছে, আপনি রাস্তা চেঞ্জ করুন, অন্য রাস্তায় যান। যদি বুঝতে পারেন এই রাস্তায় পার্ক আছে, সেখানে নোংরামি হয়, আপনি রাস্তা চেঞ্জ করুন, অন্য রাস্তায় যান। কোরআন এটা আপনাকে আদেশ দেয়, অথচ এরা প্রমোট করছে। হে আমার যুবক, যদি বলেন আমি কিভাবে বিয়ে করব সুন্নত তরিকায়, তোমার যদি মনে হয় তুমি বিয়ের প্রস্তাব পাঠাতে পারবে, একটা মেয়েকে পছন্দ হলো, আপনি তার বাড়িতে প্রস্তাব পাঠালেন যে আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ, যদি আপনি বিয়ে দেন, যদি আপনি বিয়ে দেন, আলহামদুলিল্লাহ, তকদিরে থাকলে হবে, না হলে হবে না, কোনো অসুবিধা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিয়ে হযরত আলীর সঙ্গে হবার আগে জানেন কে প্রস্তাব পাঠিয়েছিলেন? তিনি হচ্ছেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে সুন্দর বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। এটা ছিল নবীজির উত্তর। এত সুন্দর উত্তর নবীজি দিলেন, কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝট নেই। আর আপনি মনে করছেন শরীয়তে প্রেমটা জায়েজ? কোনো মতে জায়েজ নেই। আমি গাড়িতে আসছিলাম আর আমার এলাকা থেকে খবর এলো অমুকজন অমুকে একটা মেয়ে নিয়ে পালিয়েছে। এই তো চলছে এখন। মুসলমান জানেন হারাম কাজে কিভাবে লিপ্ত হয়েছে? সব থেকে বড় পাপ মুসলিম সমাজে যেটা এসে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। মেদিনীপুরের লোক বর্ধমানে ঘর ভাড়া নিয়ে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে। বর্ধমানের লোক লোকের বউকে নিয়ে পালিয়েছে নাড়াদৌলে ঘর ভাড়া নিয়ে আছে। আর আপনি মনে করছেন এর থেকে ভালো লোক কেউ নেই। খোঁজ নিলেন না বউটা তার না লোকের, অথচ শরীয়ত জানে না। যারা মা আছেন, যারা ভাই আছেন, শুনে যান। যারা পরকীয়ায় জড়িত আছেন, যারা লোকের বউয়ের সঙ্গে রাতের বেলায় কথা বলেন, পরকীয়ায় জড়িত আছেন, তারা শুনে যান। আগের স্বামী তালাক না দেওয়া পর্যন্ত, ইদ্যত পালন না করা পর্যন্ত, পৃথিবীর নয় গোটা দুনিয়ার কাবা ঘরের ইমাম এসে বিয়ে পড়ালেও আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম। লিখে নিয়ে যান, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। নিকাহ হবে না যতদিন ঘর করবে, জিনা করা হবে, যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ হবে। তার আগের স্বামী তালাক দিবে, ইদ্যত পালন করবে। ইদ্যত হয়ে গেল, আপনি স্ত্রী রূপে গ্রহণ করুন, তার মধ্যে খায়ের বরকত আছে, কোনো অসুবিধা নাই। হালাল রূপে গ্রহণ করুন, জোরে বলুন সুবহানাল্লাহ, অসুবিধা নেই। কিন্তু লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বিপদ শুনেলেন। উলামাদের সংস্পর্শে না থাকলে বিপদ কি ঘটে?
হুগলি ডিস্ট্রিক্টের ঘটনা। একটা মেয়ে গ্রামে ভিক্ষা করতে এসছে, আসে না ভিক্ষা করতে অনেক মেয়ে আসে, তো তার সঙ্গে একটা বাচ্চা ছেলে আছে। সে বেচারা গ্রামে গ্রামে ভিক্ষা করছে। সেই গ্রামের একজন বড় লোক, তার একটা ছেলের বউ মারা গেছে, স্ত্রী মারা গেছে অল্প বয়সে। তো সে রাস্তায় বসে আছে, মেয়েটা যাচ্ছে, বলে শোনো তুমি ভিক্ষা করছো, তোমার স্বামী আছে? মেয়েটা বলছে না গো, আমার কেউ নেই। লোকের দয়া হলো, বলে শোনো আমার একটা ছেলে স্ত্রী মারা গেছে, তুমি বিয়ে করবে? আপনি যদি বলেন করব, দেখলে মেয়ে রাজি আছে, কেউ নেই, খোঁজ খবর লাইনি। মূর্খ জগতে বাস করলে যা হয়, বাস ইমাম সাহেবকে ডেকেছে, পেশার ইমাম কি জানবে, ইমামকে পেশার দিয়েছে, বিয়ে পড়িয়ে দাও। ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেল, ঘর করছে। এক সপ্তাহ পরে এ মেয়ে রাস্তায় ঝাঁট দিতে নাকি কাজ করতে বেরিয়েছে, আর তার আগের স্বামী সাইকেল নিয়ে আসছে। সে বুঝে তোকে আমি এক সপ্তাহ ধরে খুঁজি, কোথায় ছিলি? পাড়ার লোক অবাক, আর কেউ না, বিয়ে করে যাবো, তোমার বউ কি করে হলো? লোক জড়ো হয়ে গেল, গোটা গ্রাম হাজির। সব শালাকে ছেড়ে দিয়ে ইমাম শালাকে ধর, দোষকার বলে ইমামের বিয়ে পড়াইছে। কত বড় কষ্টের বিষয়, ইমামকে বলেছে বিয়ে পড়াও, ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে দিয়েছে, দোষ হলো কার? ইমামের। আমাকে ফোন করলো, প্রথম প্রস্তাব কে দিয়েছে? ছেলের বাপ। আমি বললাম তুমি সবসময় একটা কথা মাথায় রাখবে, কেউ যদি ভিখারি আসে তার একটা স্থান থাকবে না? থাকবে না। যদি বলে আমার কেউ নাই, কিচ্ছু নাই, তাইলে তুমি কেশপুর কোথায় থাকো? বলে কেশপুর বাজারে থাকি। কোথায় থাকো? কোন দোকানের সামনে শো? সেই দোকানেও তো চিনবে যে আমার দোকানের সামনে একটা ভিখারি বসে থাকে, ঠিক কিনা কথা বলেন? তো তাকে গিয়ে জিজ্ঞেস করলেই পাবো যে এইখানে এই ভিখারিটা থাকে নাকি, চলো তুমি আমার সাথে। বিয়ে পড়িয়ে দিয়েছে। এখন আমাকে জিজ্ঞেস করলে হুজুর কি হবে? মানে বিয়েটাই হয়নি। কি হয়েছে? বিয়েটাই হয়নি, যেহেতু তার স্বামী আছে। হারাম। বড় কষ্ট লাগে শুনেলেন। শরীয়তটাকে বাপের জায়গির মনে করবেন না। মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম, এটা মাথায় রাখবেন। আপনি যদি মনে করেন শরীয়ত আমার মতন, আমি নিজের মতো করে নেব, আমাদের সমাজটা আজকে বিপদগামী কেন জানেন? সমাজটা চলতে শুরু করেছে হাদিসুন নিসায়। হাদিসুন নিসা মানে বুঝেন? মৌলবীরা বুঝে গেছে, আলেমরা বুঝে গেছে, কি মেয়েদের হাদিস। এখন তো সব থেকে বড় বড় মুফতি সব ঘরেতে আছে একটা করে, বইয়ের থেকে বড় মুফতি কেউ নাই। মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি, এই আমাবস্যার রাতে কি বিয়ে দেওয়া যাবে, বিয়ে করা যাবে? আমি মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো দেখ, আমি কোরআনে হাদিসে কোথাও নাই। আমি বললাম যে কোনো রাতে করতে পারিস, পূর্ণিমার রাতে হোক, জোসনার রাতে হোক। ও বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। ফতোয়া কার? খালার না হলে ফুপুর। ওর থেকে তো বড় মুফতি কেউ নাই সমাজে। আমি আমার গ্রামে বিয়ের দিন ঠিক করতে গেছি, আমাকে ডাকলে হুজুর আসবেন, আমি মাদ্রাসা ক্লাস চলছে, আসরের পরে যাব। গেলাম তো প্রথমেই চা পানির ব্যবস্থা হবে, তারপরে দিন ঠিক হবে। আমি ডায়েরিটা নিয়ে গেছি জলসা, আমার দূর সম্পর্কে আত্মীয় হয়। চা দিয়েছে, চা বিস্কুট চানাচুর সব আছে, কিন্তু ডিম সিদ্ধ দেয়নি। আমাদের দেখবেন মেহমানকে আমরা ডিম সিদ্ধ দিই না, বাঙালিরা চায়ের সাথে ডিম সিদ্ধ দেয়, ডিম সিদ্ধ নাই। আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ কিনতে ভুলে গেছে না পয়সা নাই, দুটো জিনিস। যাই হোক আমি ওই চা ফা খেয়ে নিলাম। আমি এরপর বললাম ভাই আচ্ছা কবে করবে? বলে হুজুর আপনার টাইম মতো। আমরা দেখো বার করছি তাহলে ডায়েরিটা বার করলাম, আমার টাইম মতো করবে, কত ভালোবাসে আমাকে।